আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, তার নাম হলো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পর্দার আড়াল থেকে একটা অভিযোগ করলেন। সে অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষদের উদ্দেশ্যে ওয়াজ করেন, মাহফিল করেন, নসিহত করেন, খুতবা দেন, আমরা মহিলা আমরা পুরুষদের পিছনে থাকি, কাতারের একদম শেষে থাকি, যার কারণে সব কথা আমরা শুনতে পারি না, সব কথা আমরা বুঝতে পারি না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য আলাদা একটা ব্যবস্থা কি করা যায় না? আল্লাহর নবী, দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাসূলুল্লাহ করলেন। সপ্তাহে একদিন সময় দেওয়া হলো যাতে করে তারা রাসূলুল্লাহর দরবারে এসে, আল্লাহর নবীর দরবারে এসে তারা যেন দ্বীন শিখতে পারে, তারা যেন দ্বীন শিখতে পারে, দ্বীন জানতে পারে, ইসলামী শরীয়তের নিয়ম কানুন তারা যেন জানতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা দ্বীন দিলেন। আজকের মাহফিলে শিক্ষিতা মহিলা যারা এসেছেন, আমাদের সম্মানিতা মা বোনেরাদের মধ্যে যারা একটু শিক্ষিতা, তারা একটা বইয়ের নাম লিখতে পারেন। একটা বই বাংলা ভাষায় এই বইটা অনুবাদ করা হয়েছে, আব্দুল হালিম আবু শোকা। লেখকের নাম হচ্ছে, যারা শিক্ষিতা নারী একটু কলম দিয়ে মেহরবানি করে বইটার নামটা লিখে দিতে পারেন। আমাদের স্কুলে কলেজে যে সকল শিক্ষিতা মেয়েরা, আমাদের পরিচয় টুকরা মা, তোমরা যারা আসো, যদি চাও যে বইটা সংগ্রহ করবো তাহলে একটু লিখে দিতে পারো। তার লেখকের নাম হচ্ছে আব্দুল হালিম আবু শোকা, আর বইটার বাংলা নাম হলো রাসূলের যুগে নারী স্বাধীনতা। বইটা 3 খণ্ড, রাসূলের যুগে নারী স্বাধীনতা। লেখকের নাম হচ্ছে আব্দুল হালিম আবু শোকা। 3 খণ্ডের বই, অত্যন্ত অথেন্টিক। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের কিতাব থেকে অনেক উদ্ধৃতি এখানে আনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা কোন কোন স্বাধীনতা ভোগ করত। তো আজকে তো দুনিয়া খারাপ হয়ে গেছে। আজকে নারী স্বাধীনতা বলতে আমরা বুঝি, মহিলারা যেখানে সেখানে হাঁটবে, দিনে রাত্রে চলবে, গায়ে কাপড় চোপড় ঠিক মতো থাকবে না, পোশাক আশাক থাকবে খাটো খাটো, ছোট ছোট, উচ্ছৃঙ্খল পোশাক পরে চলবে। এটা হলো আমার দেশের নারী স্বাধীনতা, অথবা এটা হলো আধুনিক নারী। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ পোশাক ছোট হওয়ার নাম আধুনিকতা নয়। পোশাক ছোট হওয়া যদি আধুনিকতা হয়, তাহলে তো জঙ্গলের পশু জানোয়ার পোশাকই পরে না, তারা তো উলঙ্গ থাকে। তাহলে ওরা তো আমাদের থেকে অনেক বেশি আধুনিক হওয়ার কথা। যেহেতু পশুরা কোনো পোশাক পরে না, তাহলে পোশাক না পরা অথবা ছোট পোশাক পরা, এটা কখনোই এটা আধুনিকতা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকারনা
ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, ও মহিলারা, তোমরা ঘরে থাকো, মহিলাদেরকে ঘরে রাখো। যদি কখনো বিশেষ প্রয়োজনে ঘরের থেকে বের হতে হয়, বিশেষ কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, তাহলে কাপড় চোপড় সুন্দর করে ঢেকে তারপরে বের হও, তারপরে বের হও। জাহিল যুগের মেয়েরা বের হতো বুক খোলা রেখে, পিঠ খোলা রেখে। দেখেন কি নাউজুবিল্লাহ, সেই জাহিলি যুগ আবার দুনিয়া চলে আসছে। এখন রাস্তাঘাটে মহিলারা বের হলে দুইটা জিনিস, তাদের পিঠ খোলা থাকবে আর একটা বুক খোলা থাকবে। অথচ এই কথাটাই 1400 বছর আগে কোরআন শরীফের ভিতরে এসেছে যে এই পিঠ খোলা রেখে, বুক খোলা রেখে তোমরা রাস্তায় জনসমক্ষে মানুষের সামনে আসবে না। তাহলে আমরা বলি যুগ আধুনিক হচ্ছে, ডিজিটাল হচ্ছে। আসলে না, যুগ আবার সেই জাহিলিয়াতের দিকে, সেই অসভ্যতার দিকে, সেই বর্বরতার দিকে আবার পৃথিবীর মানুষ ফিরে যাচ্ছে। আমি কোরআনুল কারীমের আরেকটা বিষয় বলে তারপরে আমি মহিলাদেরকে দু একটা নসিহত করে মোনাজাত করবো, যেহেতু আমি অনেক দূরে যাব। আর আগামী বছর থেকে মহিলারা যারা এসেছেন, আগামী বছর থেকে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে হায়াতে বাঁচায় রাখে এবং এই ইন্তেজামিয়া কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলা আগামী বছর যদি এই মাহফিল হওয়ার তৌফিক দেন, তাহলে ইন্তেজামিয়া কমিটির সাথে মোটামুটি পরামর্শ হয়েছে। বাকিটুকু আমি তাদেরকে পরামর্শ দিয়েছি। সারা বাংলাদেশের বড় বড় মহিলা মাহফিলগুলো, হাজার হাজার নারীদের যে মাহফিল, সিলেটের মৌলভীবাজার, নোয়াখালীর বেগমগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর, তারপরে এইরকম বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বড় বড় মহিলা মাহফিল হয়, সেখানে 2 দিন 3 দিনের মাহফিলের মাঝখানের দিনে মহিলা মাহফিলটা হয়। তো আগামী বছর থেকে আল্লাহ তাআলা যদি এই 3 দিনের মাহফিল থেকে আল্লাহ যদি ঠিক রাখেন, তো ইনশাআল্লাহুল আজিজ মাঝখানের দিন, 3 দিন ব্যাপী মাহফিলের মাঝখানের দিন সকাল 8টা থেকে আল্লাহ চাহে তো মহিলা মাহফিল শুরু হবে এবং 1 ঘন্টা প্রশ্ন উত্তর, 2 ঘন্টা ওয়াজ সহ 3 ঘন্টার মধ্যে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। প্রশ্নোত্তরটা আমরা ভবিষ্যতে এই জন্য রাখবো, যেহেতু মহিলাদের অনেক কিছু জানার থাকে, কিন্তু লজ্জায় তারা অনেককে বলতে পারে না, বলার মতো সুযোগ পরিবেশ হয় না। তো কোরআন এবং হাদিসের আলোকে তাদের জিজ্ঞাসার জবাব, তাদের প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে আমরা 1 ঘন্টা দিব। 2 ঘন্টা বক্তারা কোরআন হাদিসের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখবেন। দেখেন নারীকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে, কত গুরুত্ব দিয়েছে ইসলাম। একদম ডাইরেক্ট কোরআনের একটা সহিহ কথা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন শরীফের একটা ডাইরেক্ট সহিহ কথা, এটা কোনো ভেজাল বোঝানোর কথা নয়। সেটা হলো, একবার আমাদের মা রাসূলুল্লাহর স্ত্রী, তার নাম হলো উম্মে সালামা, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মা রাসূলুল্লাহর স্ত্রী, সারা দুনিয়ার মুমিনদের মা। এই উম্মে সালামা রাসূলুল্লাহর কাছে একটা অভিযোগ করল। সে অভিযোগটা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে শুধু পুরুষের কথা বলা হয়, আমরা যে মহিলা, আমাদের তো কোনো কথা বলা হয় না। তাহলে কি আল্লাহ তাআলা মহিলাদেরকে গুরুত্ব দেয় না? ইসলাম কি নারীকে গুরুত্ব দেয় না? রাসূলুল্লাহর কাছে কি নারীর কোনো গুরুত্ব মর্যাদা নাই? এটা হলো
কার অভিযোগ? আমাদের মা, ইমানদার মুমিনদের মা, রাসূলুল্লাহর স্ত্রী উম্মে সালামা। সকলে পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা অভিযোগটা করছে, এই মা অভিযোগটা করছে, রাসূল হাসি মুখে অভিযোগটা শুনছে। এখন উনি কি করছেন? উম্মে সালামা আল্লাহ নবীর কাছে অভিযোগ করে ঘরে গেছে। ঘরে যাইয়া চুলে তেল লাগাইছে। তো চুলে তেল লাগাইয়া ওই তেলওয়ালা চুলে চিরুনি দিয়ে আশ্রাইতেছে। তো চুলগুলো যেন তাড়াতাড়ি শুকাই যায়, এই জন্য বালিশে শুইয়া ওই চুলগুলি বালিশের চারপাশ দিয়ে সুন্দর করে ছড়াই দিছে। তেল নিয়ে চিরুনি দিয়া চুলগুলি একটু ছড়াই দিছে যাতে শুকায়, সুন্দর করে শুকায় যায়। সেই যুগে তার ফ্যান ছিল না, আমাদের বালিশে মাথা দেওয়া, চুল শুকাইতেছে, তেল দিয়া আশ্রাইয়া চুলটা শুকাইতেছে। হঠাৎ তার কানে মধ্যে আওয়াজ আসছে, নবীজি মসজিদে নববী মেম্বারের উপরে খুতবা দিতেছেন আর কোরআনের আয়াত পড়তেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের 33 নম্বর সূরা, সূরাটার নাম হলো আহজাব। এই সূরা 35 নম্বর আয়াত। দেখেন অভিযোগ করছে, এই 5 মিনিটও হয় না, অভিযোগ করছে 5 মিনিটও হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন, বিশেষ কোন গুরুত্বপূর্ণ বিষয়ে খুতবা দিয়েছেন। এর মধ্যে আল্লাহর হাবিবের কাছে ওহী চলে আসছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। এই যে আয়াত অবতীর্ণ হলো, যতবার আল্লাহ পুরুষে বললো ঠিক গুনে গুনে 10 বার আল্লাহ পুরুষে বলছে, গুনে গুনে 10 বার আল্লাহ তাআলা নারীকে বলছে। সুবহানাল্লাহ। তার মানে হলো নারীদেরকে ইসলাম গুরুত্বহীন করে নাই, গুরুত্ব দিয়েছে। কিন্তু আমার মহিলারা বিষয়টা বুঝতে চায় না। দেখেন সোনার দাম বেশি, স্বর্ণের দাম বেশি, এই জন্য লোকের এটার গুরুত্ব দেয় বেশি। লোহার দাম কম, গুরুত্ব কম, যেখানে সেখানে ফেলায় রাখে। যদি লোহার ভরি 1 লাখ টাকা হইতো, লোহার ভরি যদি 90,000 টাকা হইতো, তাহলে দেশে মানুষ থাকতো না। এই লোহা নিয়ে কিলাকিলি, পাড়াপাড়ি, মারামারি, খুন খারাপি করতে করতে দুনিয়ায় কোনো মানুষ থাকতো না, দুনিয়ায় কোনো মানুষ বাঁচতো না। লোহাও হয় মাটির ভিতর থেকে, খনি থেকে। স্বর্ণ হয় মাটির ভিতরে, খনি থেকে। স্বর্ণ খনি থেকে হয়, লোহাও খনি থেকে হয়। লোহার দাম কম, এটা কাজে লাগে বেশি, এই জন্য কোনো মূল্য নাই। রাস্তার পাশে লোহার মনকে মন, টনকে টন পড়ে আছে। আর স্বর্ণ খনি থেকে হয়, কিন্তু স্বর্ণটার দাম বেশি হওয়ার কারণে ওইটাকে মানুষ আলমারিতে সিন্ধুকে রাখে। 1 তোলা 1 ভরি, লক্ষ টাকা। এখন মহিলাদেরকে ইসলাম যে গুরুত্ব দিল, সেই গুরুত্বটা মহিলারা না মানার কারণে আজকে মহিলাদের ইসলামের কোনো মূল্য নাই, জান্নাতের কোনো মূল্য নারীর কাছে নাই। আমরা পুরুষ মানুষ হাজার আমল করব, এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা বেহেশতে যাব। কিন্তু মহিলা 4টা কাজ করবে, গ্যারান্টি দিয়ে বলবে যে আমি বেহেশতে যাব। পুরুষ 4000 আমল করবে, পুরুষ 4000 আমল করবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি পুরুষ বেহেশতে যাব। আর মহিলা মাত্র 4টা কাজ করবে, গ্যারান্টি দিয়ে বলবে যে আমি জান্নাতে যাব। প্রথম হলো সে 5 ওয়াক্ত নামাজটা, সালাতটা ঠিক মতো আদায় করবে। আমাদের দেশের ম্যাক্সিমাম মহিলারা, মেয়েরা নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মহিলারা নামাজ পড়ে না। আবার নামাজ যারা পড়ে তাদের মধ্যে শতকরা 90 জন মহিলার নামাজ পড়ে না। প্রথম হলো অধিকাংশ মহিলা সালাত আদায় করে না।
এবার যাও 2-4 জন আদায় করে, তাদের মধ্যে আবার 90% মহিলার সালাত হয় না, ওযু নিয়ম, গোসলের নিয়ম জানে না, পাক পবিত্র নিয়ম জানে না, সূরা কেরাত সহি শুদ্ধ হয় না। আচ্ছা, কবরে গেলে কি অজুহাত দেবেন? আল্লাহর কাছে কি দিয়ে বাঁচবেন? এই জন্য মা বোনদেরকে বলি, মা গো, আপনাদের জান্নাতে যাওয়া সহজ 4 কাজ। প্রথম হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। তারপরে ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। দেখেন, পুরুষেরা যদি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয়, ওই নামাজ কাজা করতে হবে, তাকে কাজা করতে হবে, নাহলে গুনাহ হবে। আর নারী যদি শারীরিক অসুস্থতার কারণে, আমার মা, আমার মেয়ে, আমার বোন, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাকে একটা শারীরিক ফিজিক্যাল একটা অবস্থা, কন্ডিশন আল্লাহ দিয়েছে, তার একটা পিরিয়ড হয়, সেই পিরিয়ডে সে শারীরিকভাবে অসুস্থ থাকে। দেখেন, পুরুষ নামাজ ছেড়ে দিল, নামাজ কাজা করতে হবে, কাজা করলেও গুনাহ হবে, গুনাহ হবে। কিন্তু নারী শারীরিকভাবে অসুস্থ হলো, অপবিত্র হলো, নামাজ ইচ্ছে করে ছেড়ে দেবে, এই নামাজের কোনো কাজা আদায় করতে হবে। এবার আসেন, পুরুষ রমজানের একটা রোজা যদি কোনো পুরুষ ইচ্ছে করে ছেড়ে দেয়, সকল আলেম একমত, একাধারে 1 রোজার কাফারা 60 দিন রোজা রাখতে হবে। ইচ্ছে করে ফরজ রোজা ছেড়ে দিয়েছে, দুষ্টমি করে, একটা ইচ্ছা করে, হেলায় খেলায়, তামাশা করে একটা ফরজ রোজা ছেড়ে দিয়েছে, 60টা রোজা একাধারে রাখতে হবে। অথচ কোন নারী শারীরিকভাবে অসুস্থ, অপবিত্র হলো, সে রোজা ছেড়ে দেবে, গোপনে গোপনে খাবে, পানাহার করবে, যা তার প্রয়োজন সে গ্রহণ করবে, গোপনে, লোকদেরকে দেখাবে না। উপর দিয়ে সে ভাব দেখালো রোজা আছে, কিন্তু ভিতরে সে রোজাকে ইহতিরাম করে, সম্মান করে ভিতরে রোজা ছেড়ে দিল। এরপরে তার শরীর যখন সুস্থ হলো, তার সুবিধা মতো সময়ে একটা রোজার পরিবর্তে মাত্র একটা রোজা রাখলো, আল্লাহ তাআলা পুরা 30টা রোজার সওয়াব, ফরজ 30টা রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পুরাপুরি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা লিখে দিন। তারা দেখেন তো, পুরুষ আর নারীর পার্থক্যটা দেখেন। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব হেফাজত করে। আজকে মহিলারা পর পুরুষকে সৌন্দর্য না দেখাইলে তাদের ভালো লাগে না, তার বডি সাইজ কত, তার চামড়ার সৌন্দর্য কেমন ইত্যাদি পর পুরুষকে দেখাইলেই তার ভালো লাগে, নাউজুবিল্লাহ। অথচ এগুলি হারাম, প্রত্যেকটা নজরে জিনার গুনাহ হবে। কিয়ামতের ময়দানে অসংখ্য নারী জিনাকারিনী গুনাহ নিয়ে আল্লাহর কিয়ামতের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লক্ষ লক্ষ নারী জিনার গুনাহ নিয়ে, অন্য পুরুষের সাথে জিনা করেছে, সেই গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কেন? সে তার সৌন্দর্য, সে তার যৌবন, সে তার আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছে করে পর পুরুষকে, নাজায়েজ পুরুষকে, হারাম পুরুষকে সে দেখিয়েছে, দেখানোর ক্ষেত্রে তার ইচ্ছা ছিল। আস্তাগফিরুল্লাহ। তাহলে মা, আপনার সতীত্ব হেফাজত করা, আপনার ইজ্জত হেফাজত করা, নারীকে আল্লাহ তাআলা আকর্ষণীয় করেছে। আমার মা, আমার মেয়ে, আমার বোন, আল্লাহ তাআলা তাকে আকর্ষণীয় করেছেন, সৌন্দর্য দিয়েছেন। এই জন্য 14 জনের বাহিরে সে দেখা দেবে না। 14 জনের বাহিরে যাদের সাথে সে কাজ করবে, একটু বুঝে শুনে সে কাজ করবে, একটু বুঝে শুনে পর্দার সাহায্যে তার সাথে কাজ করবে। যাও, এরপরে নারী ও আতাআত বাদাহা, নারী যদি বিবাহিতা হয়, স্বামীর অনুগত হবে।
আর যদি অবিবাহিতা হয়, বাবার অধীনে থাকে, বড় ভাইয়ের অধীনে থাকে, তাহলে তাদের হেফাজতে থাকবে, তাদের কথা মতো চলবে। অথচ আজকে নারীরা মনে করে না, আমরা তো স্বাধীন, দেশ আমাদের, দেশ আমরা চালাই, সুতরাং আজকে নারী স্বাধীন মনে করে যা ইচ্ছা তাই করতেছে। এগুলি কিয়ামতের আলামত। আমি সর্বশেষ আর বক্তব্য রাখছি না, মা বোনদেরকে বলে যাই, শ্বশুর শাশুড়ির প্রতি খেয়াল রাখবেন। আর শ্বশুর শাশুড়িরা যারা আজকের মাহফিলে এসেছে, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, শাশুড়িরা যারা আছে, পুত্র বধূদেরকে পুত্র বধূ নয়, মেয়ের মতো মনে করবেন। নারীদের জীবন কঠিন জীবন, পরকে করতে হয় আপন, আপনকে করতে হয় পর, আর পরকে করতে হয় আপন। সুতরাং নিজের মেয়ে পরের ঘরে দিতে হয়, পরের মেয়ে নিজের ঘরে আনতে হয়। আজকের মাহফিলে যত শাশুড়ি মায়েরা এসেছেন, আমি অনুমান বিনয় করে বলবো, আজকে থেকে ভুলে যান আপনার কোন পুত্রবধূ আছে, কথা ভুলে যান। আপনার যে কয়টা পুত্রবধূ, ওই কয়টা মেয়ে আপনার, এই মেয়েগুলোকে তালিম তালকিন দিয়া, ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া মা হিসাবে লালন পালন করবেন। আর বৌমারা যারা আসো, তোমাদের আল্লাহর দোহাই, নিজের মা বাপ পর করে শ্বশুর শাশুড়ি ঘরে এসেছো, শ্বশুরকে মনে করবে সন্তান, শাশুড়িকে মনে করবে সন্তান, শ্বশুরকে মনে করবে বাবা, শাশুড়িকে মনে করবে বাবা। খবরদার, যে মেয়েরা বিয়ে হওয়ার পরে তার মায়ের বুদ্ধিতে চলে, ওই মেয়েদের ঘরে আল্লাহর গজব পড়ে। যে মেয়েদের বিয়ে হওয়ার পরে, যে মেয়েদের বিয়ে হওয়ার পরে শাশুড়ির নিজের মায়ের পরামর্শে চলে, সেই মেয়েদের ঘরে আল্লাহর গজব পড়ে। অর্থাৎ কিছু মহিলা আছে খুব বেশি পণ্ডিত, মেয়েকে বুদ্ধি দেয়, এইভাবে চলবি, এইভাবে করবি, জামাইয়ের সাথেই ব্যবহার করবি, শ্বশুর শাশুড়ির সাথেই ব্যবহার করবি। এই যেই ঘরে মেয়েদের মা, অর্থাৎ যেই জামাইয়ের শাশুড়ি বেশি পাকা, এই জামা, এই মেয়ের ঘরে শান্তি হয় না, আর এই বিয়ার বেশি দিন টিকে না। এই জন্য মেয়ের মা যারা আছেন, আল্লাহর হস্তে পণ্ডিত হইয়া, মেয়ের মা যারা আছেন, মেয়ে বিবাহ দেওয়ার পরে কুবুদ্ধি দিবেন না, খারাপ বুদ্ধি দিবেন না, ভালো বুদ্ধি দিবেন, মিলে মিশে থাকার বুদ্ধি দিবেন, ভালো পরামর্শ দিবেন। যা হোক, শাশুড়িদেরকে মায়ের মতো, মেয়ের মতো দেখবেন, শ্বশুরকে বাবার মতো দেখবেন, সন্তানের মতো দেখবেন, লালন পালন করবেন। খবরদার আলাদা ভাববেন না। তার কারণ হলো, বিয়ে হওয়ার পরে মেয়েদের স্বামীর ঘরই হলো আসল ঠিকানা। মেয়েদের, আমাদের দেশে একটা খারাপ অভ্যাস, পুরুষতান্ত্রিক সমাজে একটা খারাপ অভ্যাস, মেয়েদেরকে জিজ্ঞেস করে তোমার বাবার বাড়ি কই, তোমার স্বামীর বাড়ি কই। এটা আমার কাছে পছন্দ নয়। বাবার বাড়ি এটা ঠিক আছে, স্বামীর বাড়ি কই। স্বামীর বাড়ি এর অর্থ মেয়ের নিজের কোনো বাড়ি নাই। এক সময় ছিল বাপের বাড়ি, তারপর হয়েছে স্বামীর বাড়ি। মেয়ের স্বামীর বাড়ি হলো তার নিজের বাড়ি, স্বামীর বাড়ি হলো নারীদের নিজের বাড়ি, এটা হলো তার জীবনের স্থায়ী ঠিকানা। অথচ আমরা পুরুষতান্ত্রিক সমাজে ভাগ করি, মেয়েদের বিবাহের আগে বলি বাপের বাড়ি, বিবাহের পরে বলি স্বামীর বাড়ি। না, বিবাহের পরে হলো নিজের বাড়ি, বিবাহের পরে হলো নিজের বাড়ি, বিবাহের আগে হলো বাবার বাড়ি। সুতরাং মেয়েদের আসল ঠিকানা, কোন অ্যাড্রেস, তাদের আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। এই জন্য স্বামীর ঘরকে আপন করে নেবেন। স্বামীদের সাথে অনেক মহিলারা দুর্ব্যবহার করেন, অনেক মহিলারা খারাপ আচরণ করেন। রাসূলুল্লাহ তার কন্যা ফাতেমাকে অত্যন্ত গম্ভীর ভাবে বলেছে, ফাতেমা, স্বামী যদি কোনো নারীর উপরে নারাজ হয়, এই মতো অবস্থায় স্ত্রী যদি মৃত্যু হয়, ফেরেশতারা তার উপরে লানত দিতে থাকে। আল্লাহ নবী ফাতেমাকে একদিন বলেছে, তোমার স্বামী তোমার উপরে নারাজ, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আমি বিশ্বনবী রহমতে নবী তোমার জানাজায় আমি যাব না। তাহলে কত কঠিন কথা। আজকে অনেক মহিলারা আছেন সমাজে, এই নারীরা, আমরা শুধু নারী নির্যাতনের কথা জানি, কিন্তু অনেক মহিলারাও পুরুষ নির্যাতন করে। অনেক মহিলারা ঘরে ঘরে পুরুষ নির্যাতন করেন। এই কাজটা গুনাহের কাজ। এই পুরুষদেরকে নির্যাতন করা একটা কবিরা গুনাহ। সুতরাং এই কাজগুলো করবেন না। নারী নির্যাতন যেরকম অন্যায়, নারী নির্যাতন যেরকম অপরাধ,
নারী নির্যাতন যেরকম পাপের কাজ, পুরুষ নির্যাতন অপরাধ ঘোড়া পাপের কাজ। আমার মায়েরা বোনেরা ভালো ব্যবহার করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরের বাচ্চা কাচ্চাগুলোকে দ্বীনি শিক্ষা দেবেন, সন্ধ্যা হলে বাচ্চা কাচ্চাগুলোকে গোছায় রাখবেন, আড্ডায় যেতে দেবেন না, বাজে জায়গায় চলতে দেবেন না, মেয়েদের খোঁজ খবর রাখবেন, কোথায় যায় কি করে, মেয়েদেরকে একটু শালীনভাবে চলার জন্য পরামর্শ দেবেন এবং ভদ্রভাবে তারা যদি স্কুলে কলেজে মাদ্রাসায় যাতায়াত করে সে ব্যাপারে মা খেয়াল রাখবেন। মায়ের কারণে সন্তান ভালো হয়, মায়ের কারণে সন্তান নষ্ট হয়। এই জন্য আমি আমার মায়েদেরকে ভালো আচরণ করার জন্য অনুরোধ করছি। আমি একটু অসুস্থ, দোয়া চাচ্ছি, আর আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করছি না। দোয়া করি দুবুলহাটি তাফসীর ইন্তেজামিয়া কমিটির জন্য, দোয়া করি দুবুলহাটি হাই স্কুলের জন্য, দোয়া করি দুবুলহাটি মহিউস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসার জন্য। যারা এই মাহফিলটা বাস্তবায়নে সবাই চেষ্টা করেন, হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, তার শিক্ষক শিক্ষিকা, তার কমিটি, তার ছাত্রছাত্রী, তারপরে মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, তার উস্তাদেরা, তার ছাত্ররা সবাই মিলে এই মাহফিলটা প্রতি আন্তরিক। বাজারের ব্যবসায়ীরা, তাদের জন্য দোয়া করি আল্লাহ বেশি বেশি ব্যবসায়ীদেরকে বরকত দান করুন। এই দুবুলহাটি বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী মাহফিলের উপরে তারা আন্তরিক। আল্লাহ যেন আগুন থেকে, আল্লাহ যেন গজব থেকে, আল্লাহ যেন বিপদ থেকে তাদের এই বাজারকে হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এসএসসি পরীক্ষার্থী যারা আছে, দাখিল পরীক্ষার্থী যারা আছে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাদের জন্য ভালো পরীক্ষায় ফল করার তৌফিক দেন। আল্লাহ যেন কামিয়াবি দান করে। আমরা সবার জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করব। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী বছর মহিলারা যারা এসেছেন, অনেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন, অনেকে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন, মা বোনরা যারা এসেছেন, যদি আল্লাহ আমাকেও হায়াতে বাঁচিয়ে রাখে, আপনাদেরকেও হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী বছর মার্চ মাসের 1, 2, 3 তারিখে মাহফিল হবে। এটা রমাদানের কারণে, রমজানের কারণে, রোজার কারণে মার্চ মাসের 1, 2, 3 আর 2 তারিখ সকালবেলায়, 3 তারিখ সকালবেলায় মহিলা মাহফিল হবে। যদি আমরা এই ইন্তেজামিয়া কমিটির সদস্যদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমার মতো গুনাহগারকে যদি তারা দাওয়াত দেয়, হায়াতে যদি বাঁচিয়ে আমাকে রাখে, তাহলে ইনশাআল্লাহ প্রাণ খুলে আগামী বছর কথা হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে বরকত দান করুন, বিপদ আপদ দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله تعالى দুবুলহাটি তাফসীর ইন্তেজামিয়া কমিটি, দুবুলহাটি তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি, আল্লাহ তাআলা এই 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মহিলাদের উদ্দেশ্যে সকালবেলায় মহিলা মাহফিলের আয়োজন তারা করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মহিলা মাহফিল কান আপনি কবুল করুন। আল্লাহ তাআলা যত মা বোন আজকের মাহফিলে এসেছে, আমার মায়েদেরকে কবুল করুন, আমার বোনেদেরকে কবুল করুন। কলিজার টুকরা স্নেহের যে সমস্ত মেয়েরা আজকের মাহফিলে এসেছে, আল্লাহ বাবার কাছে মেয়েরা হলো কলিজার টুকরা, বাবার কাছে মেয়েরা হলো চাঁদের মতো, বাবার কাছে মেয়েরা হলো নয়নের মণি। আল্লাহ আমাদের
আল্লাহ তাআলা আমাদের এই কন্যা সন্তানগুলো তুমি কবুল করো। আল্লাহ তাআলা আমার মেয়েদেরকে, আমার মায়েদেরকে, বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। নামাজের মোহাব্বত, নামাজের গুরুত্ব দিলে পয়দা করে দাও। আল্লাহ তাআলা ফরজ রোজা রাখার তৌফিক দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা উশৃঙ্খল যেন না হয়, বেহায়া হইয়া রাস্তাঘাটে যেন চলাফেরা না করে। আমার মায়েদেরকে, আমার মেয়েদেরকে আল্লাহ দ্বীনের সহিহ বুঝ দান করো। আল্লাহ যাদের ঘরে অশান্তি আছে, অশান্তি দূর করে দাও। যাদের ঘরে অভাব আছে, আল্লাহ তাআলা অভাবগুলো তুমি দূর করে দাও। আল্লাহ যাদের ঘরে রোগ বালাই আছে, রোগ বালাই দূর করে দাও। আল্লাহ জিন শয়তান, মানুষ শয়তান, কুচক্রী, কুমন্ত্রণাদায়ী, জাদু বাটনা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা আগামী বছর পর্যন্ত আমাদের হায়াত বরকত দাও। আগামী বছর এই তাফসীর মাহফিলে আবার একসাথে জমা হওয়ার তৌফিক দান করো। আল্লাহ ইন্তেজামিয়া কমিটি বড় খাটাখাটনি করেন, অনেক কষ্ট করেন। দুনিয়ায় চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য এত কষ্ট তারা করে না। শুধু কোরআনের জন্য, কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য ইন্তেজামিয়া কমিটি নিজেদের কাজ কারবার রেখে, ব্যবসা বাণিজ্য রেখে, আল্লাহ ইন্তেজামিয়া কমিটি বড় পরিশ্রম করে, অনেক কষ্ট তারা করে। আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটির উপরে আপনার খাস রহমত বর্ষণ করেন। আল্লাহ তাদেরকে রহমতের চাদর দিয়ে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার বানান। আপনার নবীর সুন্নাত, আপনার শরীয়তের উপরে চলার তৌফিক আপনি দান করুন। আল্লাহ সব মা বোনদেরকে কবুল করুন। যত মহিলা আছে সবাইকে আপনি কবুল করুন। যতগুলি কথা আমরা বললাম এগুলি তাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।